আপনারা দেখেছেন গত 27 তারিখ ডক্টর মিজানুর রহমান আজহারি কক্সবাজারের পেকুয়াতে তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করেছেন। মিডিয়া বলেছে 15 লাখের বেশি মানুষ সেখানে গিয়েছে। গাজীবাড়িবাসী, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আজকে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের মাহফিলে যদি 15 লাখ লোক যেতে পারে, তাহলে যদি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ কোরআনের এই বুলবুল 13টা বছর যাকে নিয়ে স্বপ্ন দেখেছি আল্লাহ ফ্যাসিস্টদের পতন হবে, তোমার কোরআনের ময়না পাখিটা বের হবে, আবার তার সুললিত কণ্ঠে তাফসীর করবে, কিন্তু স্বপ্ন পূরণ আমাদের হয় নাই, অন্তরে যে আশা লালন করেছি পূরণ হয় নাই। তবে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যদি আল্লামা সাইদি মুক্তি পেতেন, এই স্বাধীন সময়ে বেঁচে থাকতেন, আর যদি তার কোনো তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হতো, তাহলে বাংলাদেশের এমন কোন জায়গা আছে নাকি লোকের জায়গা দেয়া যেত? দেয়া যেত? আরে 15 লাখ না, অন্তত 2-4 কোটি লোক যাইতো, যে আল্লামার মুখে অন্তত একটু আওয়াজ নিজ কানে শুনবো। ঠিক কিনা বলে? আর জোরে বলেন ঠিক কিনা? খুনি হাসিনার পতনের অন্যতম কারণ হলো আলেমদের সাথে বেয়াদবি। জগৎ বিখ্যাত একজন আলেম, যার তাফসীর শুনে ওই তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানে অসংখ্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মীরা জায়গায় দৌড়ে মানুষের ঘাড়ের উপর দিয়ে দৌড়ে আসতো, স্টেজের মধ্যে দৌড়ে আসতো, বলতো, হুজুর তাড়াতাড়ি আমার কালেমা পড়ান, আমি মুসলমান হতে চাই। আল্লাহু আকবার। সেই নন্দিত মুফাসসির আল্লাহর ওলি তার সাথে বেয়াদবি করেছে, 13টা বছর তাকে জেলখানায় বন্দী রেখেছে। শুধু তাই না, এতেও তাকে সহ্য করতে পারে নাই। সর্বশেষ 2023 14ই আগস্ট চিকিৎসার নাম দিয়ে তাকে হাসপাতালে নিয়ে এই খুনি হাসিনা আর তার দোসরেরা বিষ প্রয়োগ করে ইনজেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। ঠিক কিনা? পতন এমনি হয় নাই। তোমরা তো তারা, তোমাদের পতনের কারণ হলো তোমরা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, তাকে নিজের বউ দিয়া ধর্ষণের মামলার আসামি বানায়া জেল খাটাইছো। তোমরা তো জেল খাটাইছো মুফতি সাখাওয়াত হোসেন রাজিকে, তোমরা জেল খাটিয়েছো মুফতি হারুন ইজহারকে, তোমরা তো জেল খাটিয়েছো। আকারে খুব ছোট্ট একজন মানুষ, কিন্তু তার পোড়াটাই যেন ইমান আর ইমান। মাওলানা রফিকুল ইসলাম মাদানির মতো আকারে ছোট্ট একজন মানুষকেও তোমরা সহ্য করতে পারো নাই। ঠিক কিনা? শুধু তাই না, জেল খাটায় এই ক্ষান্ত হও নাই। ছোট্ট একজন মানুষ, আকারে খুব ছোট, রফিকুল ইসলাম মাদানিকে যখন কোর্টে তোলা হতো, হাতের মধ্যে হাত করা, পায়ের মধ্যে ডান্ডা বেরি, ওহ জালেম গুলোর পরেও শেষ করে নাই, কোমরের মধ্যে লাগিয়েছিল গরুর দড়ি। ঠিক কিনা? নাকি এই পৃথিবীতে তোমাদের ইতিহাস এমনি হয়েছে নাকি? ফিরাউন তো 14 গোষ্ঠী নিয়ে পালানো লাগে নাই, নমরুদ তো 14 গোষ্ঠী নিয়ে পালানো লাগে নাই, আবু জেহেলের 14 গোষ্ঠী নিয়ে পালানো লাগে নাই। তোমরা এমন বেয়াদবি করেছো, এমন ঘৃণিত কাজ করেছো, শুধু নিজে নিজে পালাও নাই, মা পালাইছে, ছেলে পালাইছে, নাতি পালাইছে, নাতনি পালাইছে, পুতি পালাইছে, পত্নী পালাইছে, বড় চেয়ারেরটা পালাইছে, মেজো চেয়ারেরটা পালাইছে, সেজো চেয়ারেরটা পালাইছে, ছোট চেয়ারেরটা পালাইছে। শুধু তাই না, একেবারে নিভৃত গ্রামের ওই পাতি নেতাটাও এখন দেখা যায় না। আরো আসতে বলেন ঠিক কিনা? হ্যাঁ, পালাইতে তোমরা বাধ্য। তোমরা আর কোনদিন মাথাচাড়া দিয়ে উঠতে পারবা না, সেই সুযোগ এ জমিনে তোমাদের হবে না। আর আমরাও বোকা, একটু কয়েজে শর্ট করে এসে পট করে বসবো আর আমরা ভয় পাই। আমি আপনাদেরকে বলতে চাই, ওই সময় মধুপুরের যেই ওসি ছিল, খুনি হাসিনার ইশারায় চলতো। এখন কি ওই ওসি আছে নাকি? কথা বলেন। এখন আর তোমার ওসি নাই, সেই এসআই নাই, সেই উপজেলা চেয়ারম্যান তোমার নিয়ন্ত্রিত উপজেলা চেয়ারম্যান নাই, ইউনিয়নের চেয়ারম্যান গুলো তোমার কথা মতো এখন আর চলে না। তাহলে
আমরা বোকা কেমনে হইলাম, কয় যে চট করে আসবে আর পট করে বসবে। চট করে আসলে কোমর পাইছে, একটা লাথি মাইরা কোমর ভাঙ্গে আবার ডুবাইয়ে দেওয়া হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কি বেজার হইলেন নাকি লাথি দেওয়ার কথা শুনা? হ্যাঁ, আমরাও বেজার হইছি যখন আলেমের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেরি আর গমারের গরুর রশি লাগিয়েছিল, এটা কেন বলে? আর এখন বেজার হইবা, একজন বাপের বেটা হও, দাঁড়ায় কও যে হুজুর এই কথা কওয়া যাবে না, সাপার দাতার একটাও থাকবে না, ঠিক কিনা বলে? তালবাহানার বাংলাদেশ শেষ 5ই আগস্টের আগের এক দেশ ছিল, এখন আর এক দেশ, ঠিক কিনা বলে? এই দেশে আর কোন জায়গা হবে না। যেই দল মানুষ চেনেই না, 3 তলায় দলের অফিস, নিচের তলার লোক জানেই না এখানে জাতীয়, বাংলাদেশের জাতীয় একটা দল আছে, ওই দলের তোমরা নিবন্ধন দিছো, অথচ এদেশের মাটি ও মানুষের প্রিয় সংগঠন ইসলামী আন্দোলনের দলের নিবন্ধন তোমরা বাতিল করেছো, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কয় যে ভাতের পরিবর্তে আলু খান, ভাতের উপর চাপ কমান। আবার তার একজন মন্ত্রী কয় শাক হিসাবে কচুরি পানা খান। আবার কয় না না না, শোনো শোনো, তোমাদের জন্য নতুন রেসিপি আছে, কাঁঠাল দিয়া গরুর গোশতের পরিবর্তে এটা দিয়া বার্গার বানানো যায়। চিন্তা করছেন রেসিপি? আবার কয় শোনো, রমজানের মাসে বেগুনের দাম বেশি, যেহেতু বেগুন বাদ দাও, তোমরা কদু দিয়া বেগুনি বানাও। চিন্তা করছেন? এক এক সময় এক এক থেরাপি আমাদেরকে দেয়, হাসির খোরাক না, ভালো করে বিবেকটাকে জাগ্রত করবেন। ওদের কোন দোষর যদি মাথা চারা দিয়ে ওঠে, ওরে ঘাড় ধইরা নামাই দিতে হবে, ঠিক কিনা বলেন? আমাদেরকে এক এক সময় এক এক রেসিপি দেয়। আর প্রতি বছর নিজের বাবার মূর্তি বানানোর জন্য 4000 কোটি টাকা খরচ করতো। কত কোটি? 4000 কোটি। কথা বুঝেন আপনি? কথা বুঝেন? আমাদেরকে বলে যে ভাত খাওয়া দরকার নাই, আলু খান, গরুর গোশত খাওয়া দরকার নাই, কাঁঠাল দিয়ে খান, কদু দিয়া বেগুনের পরিবর্তে বেগুনি বানান, আর নিজের বাবার মূর্তি বানায় 4000 কোটি টাকা দিয়ে। চিন্তা করছেন? শুধু মূর্তি বানায় খান তো হয় নাই। গাজীবাড়িবাসী, আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে মুখ খুলে না, কথা বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। হ্যাঁ, সবাই বলবেন, সবাই জোরে বলবেন ইব্রাহিম। বলেন তো সবাই, একজনও জবান বন্ধ রাখবেন না, বলেন। হ্যাঁ, আমি বলবো জাতির পিতা, আপনারা বলবেন ইব্রাহিম। বলা যাবে? জাতির পিতা ইব্রাহিম। এই যখন আওয়াজ হয় নাই, আওয়াজ হয় নাই, বলেন জাতির পিতা, ইব্রাহিম। জাতির পিতা ইব্রাহিম। শেখ মুজিব। বলবেন ঘোড়ার ডিম। কি বলবেন? জাতির পিতা ইব্রাহিম। শেখ মুজিব। ইব্রাহিম। ভয় পাইতেছে অনেকে, জান আবার আইসা, আবার যদি এসা ধরে, সেই সুযোগ আছেই দেশে। তাহলে জোরে বলবেন জাতির পিতা ইব্রাহিম। শেখ মুজিব। ইব্রাহিম। জাতির পিতা ইব্রাহিম। শেখ মুজিব। কথা ঠিক কিনা বলেন? মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, এটা কি হুজুরের কথা না আল্লাহর কথা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম, তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম। কে? জোরে বলেন। তাহলে এই কথা আমার না আল্লাহর? কোরআনে আছে না নাই? এই দুইজন উঠে কেন? এই উঠে কেন? এরা কি আওয়ামী লীগ করে নাকি? দেখেন তো একটু, বাইরে যাবো না? আমাকে আওয়ামী লীগ করে নাকি? আবার বেজাল হইতেছে নাকি? হ্যাঁ, আওয়ামী লীগ হইলেও আর উঠাউঠি করা যাবে না, তসবিহ নিয়ে বসে থাকতে হবে, ঠিক কিনা বলেন? বহুত জ্বালাইছো। এখন তওবা টওবা কইরা হাতে তসবিহ নাও, আর দাড়ি দুড়ি রাইখা জিকির করবা মসজিদের কোনায় বসে, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, ঠিক কিনা বলেন? জিকির ধরবা সোজা, এর ছাড়া কোনো পথ নাই তোমাদের এই দেশে, ঠিক না? আমার ভাইরা বাবাজিরা খেয়াল করেন, তাহলে জাতির পিতা ইব্রাহিম, এই কথাটা কার? আরো জোরে বলেন। কিন্তু বিগত 15.5 বছর বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখছে শেখ মুজিব। এবার বলেন তো দেখে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে গিয়া যদি কেউ নতুন কোন তন্ত্র মন্ত্র আইন কানুন বানায়, সে সম্মানিত হয় না লাঞ্ছিত হয়?
লাঞ্ছিত হয় জোরে বলেন, লাঞ্ছিত হইছে না হয় নাই? একদিনে 5 তারিখ, কয় তারিখ? একদিনে ওই 5 তারিখে যখন খুনি হাসিনা পালাইছে, ছাত্র জনতা সবাই মিলা কয় কল্লা ধইরা মারো টান শেখ মুজিব খান খা। ঠিক ঠিক কিনা বলেন?